দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের আকার সামান্য কমিয়ে এনে গুরুত্ব আরোপ করা হয়েছে অনুন্নত খাত ও সামাজিক বৈষম্য কমিয়ে আনতে। সংসদ না থাকায় এবারের বাজেট ঘোষণা করা হবে প্রথাগত পদ্ধতির বাইরে। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হতে পারে ২,২৬,০০০ কোটি টাকা। চলতি বাজেটে যা ছিল ২,৫৬,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য যে বাজেট ঘাটতি ধরা হচ্ছে সেই ঘাটতির অর্ধেকেরও বেশি বিদেশি উৎস থেকে এবং বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন বাজেটের আকার কমলেও পরিচালন ও অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে। নতুন অর্থ বছরের বাজেটে এই খাতের ব্যয় ধরা হতে পারে ৫,৪৫,০০০ কোটি টাকা। দেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি থাকলেও তা বাজেট লক্ষ্যমাত্রায় ৭% নামিয়ে আনতে চায় সরকার। আর জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ঠিক করা হতে পারে ৫.৫%। আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য নতুন বাজেট উপস্থাপন করতে পারেন। সংসদ না থাকায় এবার সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করা হবে না। অর্থ উপদেষ্টা টেলিভিশনে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের আয়ের লক্ষ্য হতে পারে ৫,১৮,০০০ কোটি টাকার মতো। বাকি টাকা ব্যাংকিং ব্যবস্থা, সঞ্চয়পত্র ও বিদেশি উৎসসহ অন্যান্য ব্যবস্থা থেকে সংগ্রহ করতে হবে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে এনবিআর এর মাধ্যমে ৪,৮০,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে অর্থ বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সবুজ ও জলবায়ু সংক্রান্ত বিশেষ প্রকল্প গুরুত্ব পাবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে অগ্রাধিকারের পাশাপাশি সমাজে বৈষম্য কমানোর পরিকল্পনা ও তা বাস্তবায়নেরও অঙ্গীকার থাকবে। আসন্ন বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটটি হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট। সমাজে বৈষম্য কমানোর পাশাপাশি মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী ও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ থাকছে নতুন অর্থ বছরের বাজেটে। আগামী ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট ঘোষণার পর রীতি অনুযায়ী অর্থ উপদেষ্টা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।